আমি কিন্তু ঠোঁট কাটা বক্তা, কার গায়ে লাগলো জানি না। আমি হক কথা বলবো, আপনি নিতে পারলে আপনার মঙ্গল, না নিতে পারলে আপনি বুঝবেন, আপনার জবাব আপনি দেবেন, আমি আমার জবাব দেব আল্লাহর কাছে। কিন্তু আজকে আমি যদি প্রতিবাদ না করি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। চোখের সামনে দাঁড়িয়ে দেখেছো ইসলাম বিরোধী জলসায় কাজ হচ্ছে, অথচ প্রতিবাদ করতে পারো না। আপনাদের কত শোষা হবে জানি না। আমার মাদ্রাসায় 25 থেকে 30,000 শ্রোতা, জলসা 12টাই শেষ, বিরিয়ানির হাঁড়িও শেষ, জলসাও শেষ। 200 ডেক বিরিয়ানি করি, 40টা গরু জবাই হয়, 115 টাকা কিলো চাল। আপনি দেখাতে পারবেন না। এখানে দ্বিতীয় নম্বর যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে মায়েদিকে বেপরদায় বস করানো। আমার মতো বক্তাকে দাওয়াত দিলে এইভাবে মায়েদিকে বস করাবেন না। আগামীতে কালকে যে বক্তারা আসবে, মোল্লা আজিজুল আছে, লাস্ট দিনে আবু উবাইদা আছে, আমি বলছি প্যান্ডেলওয়ালাকে ডেকে কালকে ঘেরে দেন, একটা পর্দা দিয়ে দেন, ক্যামেরাওয়ালাকে ডেকে তারা পর্দার দায়রায় থাকুক। এই পরিবেশটা তৈরি করুন। আমার মাদ্রাসার জলসায় আপনি দেখতে পাবেন না মেয়েরা কোন রাস্তায় এলো, অথচ প্রত্যেকটা মহিলার কাছে 1 কিলো করে একটা করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়। তারা এলো কোন রাস্তায়, গেল কোন রাস্তায় আপনি বুঝতে পারবেন না। অথচ প্রত্যেকটা 5,000 থেকে 7,000 মেয়ে খালি জলসা শুনে আমার জলসা, অথচ তাদের রাস্তাও আলাদা, তাদের যাতায়াতের রাস্তাও আলাদা, জলসা শোনার জায়গাও আলাদা। আর জলসায় 3 থেকে 4টা চায়ের দোকান লটারি করে পারমিশন পাবে। মাদ্রাসার তালবিল ইলম নামটা তুলে দেবে, যার নাম আসবে সে দোকান বসাবে। 4টা চায়ের দোকান, যারা নেয় তারাও লস খায়। কেন? আমরা বলে দিয়েছি দোকান উঠাবার জন্য আমার ফাইসালা শুনেলেন। রাত্রি সন্ধ্যে 7টায় জলসা শুরু হবে, রাত 8টা এশার নামাজ শেষ, বিরিয়ানি হাঁড়ি খুলে দাও, লোক খাক। চায়ের দোকানে বিক্রি জানো না, চায়ের দোকানে এমনি উঠে যাবে, বন্ধ। খাও দাও, বিরিয়ানি শেষ, জলসাও শেষ। আলহামদুলিল্লাহ লোক বসে জলসা শুনছে, কোনো অসুবিধা নেই। যাদের খাবার দরকার খাচ্ছে, এসে বসছে। জলসার স্টেজে আদায়ও করি না আল্লাহর কৃপায়। লোক টেবিলে টাকা দিয়ে যায়, দরকার হয় না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই গোটা দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জলসা করলে, মেলা না বসালে জলসা হয় না। এটা দুঃখের বিষয়, বেদনার বিষয়। মাদ্রাসা মসজিদের জলসায় চ্যাংড়া ছেলেরা জলসা করবে। চ্যাংড়া ছেলেরা যারা গাঁজাখোর, মাতাল, মদখোর, গুটখাখোর, এরা জলসা করাবে, যা পারবে হারাম কাজ করবে। কেন? তারা তো আলেমের সাথে থাকে না। টাকা হয়েছে একটা জলসা করে দিলে। কিন্তু মাদ্রাসার জলসা, মসজিদের জলসা হলে খেয়াল রাখতে হবে, এখানে চায়ের দোকান ছাড়া কোনো দোকানই রাখা যাবে না। চায়ের দোকান কার জন্য? শীতকাল মানুষের 1 কাপ চায়ের প্রয়োজন পড়বে, খাবে। একটা চায়ের দোকান রাখেন, 2টো চায়ের দোকান রাখেন, 3টে রাখেন, মেলা বসাবেন। অনেক দোকানদাররা মনে করবেন, শুনেলেন মেলা ইসলামে এই জন্য হারাম। নাম্বার 1, একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে, 3য় নম্বর যে হাজিরি দেয় তার নাম শয়তান। এই নারীদের সুরক্ষার জন্য পুরো একটা সূরা নবীজির কাছে আল্লাহ অবতীর্ণ করলেন, সূরা ইউসুফ। এইখানে বুঝতে পারবেন আমাদের সমাজের লোক বুঝে না। আপনারা মনে করছেন আপনারা মৌলভী সাহেব, আপনারা আল্লাহওয়ালা লোক, আপনাদের চোখ একটা নারীর দিকে যাবে কেন? তোমার জানা নাই? কোরআন খোলো। ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিয়েছে কে? জুলাইখা। ওয়াকালাত হাইতালা, কাবার দিকে অগ্রসর হও। ইউসুফ নবী বলছেন, ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু আল্লাহ, আমি পয়গম্বর, আল্লাহ আমাকে হিফাজত করেছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন নবী বলে। কিন্তু একটা মৌলবি বাঁচতে পারবে না, যেহেতু আমাদের মৌলবিরা নিষ্পাপ নয়, নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আল্লাহ নবীদিকে হিফাজত করেছে, কিন্তু ইয়াসিনের হিফাজত হবে না। কেন? বাকি সব মানুষ পাপেতে ভরা, পুণ্য পাপ দুটোই আমাদের আছে। আপনারা এটা মনে করেন না ইয়াসিন সাহেব বয়ান করছে ধোয়া তুলসী পাতা। আমারও চলতে বলতে, উঠা বসায়, মিলামিশায়, পারিবারিক জীবনে আমারও পাপ হয়ে যেতে পারে।
সেটা আমাকে ভাবতে হবে। আমি যদি ভাবি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে গেল, তার কাছে ক্ষমা চেয়ে আমি ক্লিয়ার হলাম, ওটা আলাদা জিনিস। আপনি ক্লিয়ার হন। ওই জন্যে নাম্বার 1, আপনারা আগামীতে জলসা করলে কোনো দোকানপাট বসতে দিবেন না। যদি আল্লাহর কাছে কিছু পেতে চান, আজকে দেখুন আল্লামা ইকবাল এত দামি কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। নাম্বার 1, কোরআনের মধ্যে আছে, আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল। এইটার কারণে আজকে পশ্চিম বাংলার যত ইমাম আছেন, আমার বয়ান রেকর্ড হচ্ছে, কালকে হয়তো ছাড়বে ইউটিউবাররা, এই মাদ্রাসার ময়দানে বসে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা আলেম উলামা ইমামের উচিত এই জওয়ানায় তারা যেন ইমামতির সাথে সাথে একটা ব্যবসায়ী লিপ্ত হয়, ব্যবসা করে। কেন? ব্যবসা করার পরে সচ্ছলতা এলে কওমের সামনে হক কথা বলতে তার কোনো দ্বিধাবোধ হবে না। আজকে একটা ইমাম, তার ভরসা ওই 6000 টাকা ইমামতির বেতন, ভয়ে হক কথা বলতে পারে না, যাতে তাকে মসজিদ থেকে সকালে বার করে দিলে বেচারা তার পরের মাসটা কি করে সংসার চলবে তে চিন্তা হয়। আজকে আমি যে জলসা করতে বসেছি, কেন আমি এই কথাগুলো বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় এখানে আছে, চাকরি যাবার ভয় নেই। যদি কমিটি বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো, পালিয়ে যাবো, পয়সা ফেকো, তামাশা দেখো, হাম তোমার গোলাম নেই। এটা হচ্ছে আমার। কেন? আমি কারো গোলাম নই। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তান, তিনি বলেছেন कि दुनिया के हर इमाम के लिए जरूरी है कि इमामती के साथ साथ कोई कारोबार कर ले, क्योंकि उसके पास अगर पैसा आ गया तो वो मेंबर में खड़ा होकर हक बोलने लगेंगे, कोई परेशानी नहीं। সে আর চাকরির পরোয়া করবে না। মাসে যদি একটা ইমাম 30,000 টাকা রোজগার করে, সে ওই 5,000-এর ভরসা করে কথা বিক্রি করবে না, আপনার মুখ তাকিয়ে কথা বলবে না। আমি আপনাকে বর্তমান জেলা যায় পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, আমি জেলার নাম করব না। ইমাম সাহেব সুদের বয়ান করেছে, রাত 12টার সময় সুদখোররা এসে মসজিদে ইমামকে মার্ডার করার হুমকি দিয়েছে, মুসলিমরা অমুসলিমরা। এটা দুঃখের বিষয়। কেন? সেই ইমামটা যদি ব্যবসায়ী হতো তাহলে বলতে পারতো, এই আউট, তোদের আমি চাকরির পরোয়া করি না, হারামটা হারাম। আজকে ভেবে দেখুন, কোরআনে আল্লাহ স্পষ্ট হারাম বলেছে। আশা করি আপনাদের ভিটিআর এই এলাকায় কোন মুসলমান সুদ খায় না। ঠিক বললাম না? আপনারা হাসছেন, কথাটা বুঝতে পারেননি? এরপর ভেবে দেখুন, একটা মুসলমান জানে সুদ খাওয়া হারাম, সেই মুসলিম যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো না? করলো না? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, সবথেকে নিম্ন পাপ সুদ খাওয়ার, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান। নিজের মা, বিবি নয়, বিটি নয়, জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। আজকে আমি কেন বলছি? আমার মুসলমান কওমের বাঁচার দরকার আছে। আপনি বলছেন সংসার কি করে চলবে? তুমি চিন্তা করেছো? রাসূলের হাদিস অনুসরণ করেননি, কোরআনকে অনুসরণ করেননি। আমাদের সমাজে সবথেকে কম বেতন হচ্ছে মাদ্রাসা শিক্ষক আর ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? কোনদিন শুনেলেন একটা ইমাম 6000 বেতন পায়, একটা ইমাম 5000 বেতন পায়, একটা মাদ্রাসার মৌলভী সাহেব 10,000 বেতন পায়?
তুমি 50,000 টাকা রোজগার করো, 20,000 রোজগার করো, তোমার বরকত নেই, তোমাকে সুদে টাকা খাটাতে হচ্ছে, তোমার বরকত নেই, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। কত দুঃখের বিষয়। আমার ভাই, একটা আলেম শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকলে আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। আপনি